কখনো কখনো আমরা সেটাও হারিয়ে ফেলি যা আমরা খুব অধিকারের সাথে বলি যে এটা আমার। যদি তুমি কাউকে সত্যি ভালোবাসো, তবে তুমি তাকে যত বেশি উপেক্ষা করবে, সে তত বেশি তোমার দিকে আকৃষ্ট হবে। সবসময় ততটুকুই ভাবো যতটুকু প্রয়োজন। প্রয়োজনের চেয়ে বেশি চিন্তা সুখ কেড়ে নেয়। সুখী হওয়ার জন্য অনেক কিছু পাওয়ার দরকার নেই, বরং অনেক কিছু ছেড়ে দেওয়ার সাহস প্রয়োজন। কিছু দুর্ঘটনা মানুষকে এতটাই চুপ করিয়ে দেয় যে দরকারি কথা বলারও ইচ্ছে করে না। মন থেকে সেই মানুষগুলো কখনো মুছে যায় না যাদের একবার ভালোবাসা হয়ে যায়। সেই মানুষটার সাথে অবশ্যই কথা বলো যে তোমার সাথে কথা বলার জন্য সারা দিন অপেক্ষা করে। এই যুগে বিশ্বস্ততা খুঁজতে যেও না, সেটা অন্য এক যুগ ছিল যখন ঘর কাঁচাও হলে মানুষ খাঁটি হতো। যদি এমন কেউ থাকতো যে বুকে জড়িয়ে ধরে বলতো, তোমার ব্যথায় আমারও কষ্ট হয়। অনেক সময় ভুল না করেও আমরা ভুল স্বীকার করে নিই, কারণ ভয় হয় কোনো আপনজন আমাদের ওপর অভিমান করবে না তো। আমি কখনো কোনো আপনজনকে নিজের থেকে দূরে ঠেলে দিইনি। শুধু যার মন ভরে গেছে সে নিজেই আমার থেকে দূরে চলে গেছে। ছেড়ে দিয়েছি অকারণে সবাইকে বিরক্ত করা। যখন কেউ আপনই মনে করে না, তখন তাকে নিজের কথা মনে করিয়ে কি লাভ? মানুষের প্রয়োজন বদলে গেলে আপনার সাথে কথা বলার ধরনও বদলে যায়। কিছু লোক এমনভাবে আমাদের থেকে সুবিধা নেয় যেন তারা সুবিধা নিয়েও আমাদের ওপর অনুগ্রহ করছে। আজকাল মানুষ ইতিহাস গড়তে পারে না, তাই ষড়যন্ত্র করতে থাকে। ভালো মানুষের সঙ্গ বেছে নাও, আর না পেলে একাকিত্বই শ্রেয়। সেই মানুষ কখনো আপনার মূল্য বুঝবে না যার জন্য আপনি সবসময় সহজলভ্য। অভিযোগ কার কাছেই বা করব? কষ্টটাও আমার, আর যে কষ্ট দিয়েছে সেও আমারই আপন। কারোর হৃদয়ে বেঁচে থাকার একটা জুনুন ছিল, ফলাফল এই হলো যে আমি নিজের ভেতরেই মরে গেলাম। প্রায় নিজের জন্যই হেসে ফেলি, পাছে লোকে আমার দুঃখের কারণ জিজ্ঞেস করে বসে। যা বদলাতে পারবে না তা মেনে নাও এবং নিজেকে ভেতর থেকে শক্তিশালী করো। এই আপন মনে হওয়া মানুষগুলো যদি সত্যিই আপন হতো। হেঁচকি উঠলে এখন জল খেয়ে নি, সেই ভ্রম আর রাখি না যে কেউ মনে করছে। চাবি ঘরের হোক বা মনের, তাকেই দিও যার ওপর তোমার পুরো নম্বিকা আছে। কিছু লোক মন থেকে এমনভাবে নেমে যায় যে তারা ঘৃণারও যোগ্য থাকে না। কাউকে পাওয়ার জন্য এত চেষ্টা করো না যে সে তোমাকে অপ্রয়োজনীয় ভাবতে শুরু করে। ঠাট্টা সেটাই যা কারো খারাপ লাগে না। কারো মনে কষ্ট দেওয়া ঠাট্টা নয়। যখন কারো সাথে মিশবে তখন একটু দূরত্ব বজায় রেখে সম্পর্ক রেখো, কারণ প্রায় খুব কাছের মানুষরাই বেশি কষ্ট দেয়। হাসে তো সেই যে জানে এই পৃথিবীতে কাঁদলে সমস্যার সমাধান হয় না। কোনো কিছুর জন্য আফসোস করো না, যা ঘটার তা ঘটবেই। এই পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস হলো স্বার্থ। এটা মিটে গেলেই বড় থেকে বড় সম্পর্ক হালকা হয়ে যায়। আজকাল সম্পর্কগুলো আর মনের নয়, প্রয়োজনের হয়ে দাঁড়িয়েছে। নিজেকে টেনে হিচড়ে সেখানে নিয়ে যেও না যেখানে তোমার কোনো প্রয়োজনই নেই। তুমি বাধ্য করেছ আলাদা হতে, নইলে তোমার মিথ্যে ভালোবাসার প্রতিও আমার ভালোবাসা ছিল। আমি পুরনো পোশাকে সেই সব মানুষদের টাকা বাঁচাতে দেখেছি যাদের কাঁধে দায়িত্বের বোঝা থাকে। কিছু ইচ্ছে বৃষ্টির ফোঁটার মতো হয়, যা পাওয়ার জন্য হাতের তালু ভিজে গেলেও হাত খালিই থেকে যায়। জীবনটা তখনই সুন্দর লাগে যখন কারো মুখের হাসির কারণ আপনি হন। কিছু লোক জীবনে শুধু সময় কাটানোর জন্য আসে, আর তুমি তাকে সম্পর্ক ভেবে আংলে রাখতে শুরু করো। কারো মনে কষ্ট দিয়ে তর্ক করার চেয়ে নিজের মনে কষ্ট নিয়ে চুপ থাকা অনেক ভালো। পাখি যখন ওড়ার সিদ্ধান্ত নেয় তখন বাতাসকেও পথ ছেড়ে দিতে হয়। শোনা কথায় সঙ্গে সঙ্গে বিশ্বাস করো না, কারণ মিথ্যে সবসময় সত্যের চেয়ে দ্রুত ছড়ায়। যতক্ষণ না ক্লান্ত হচ্ছ চেষ্টা করে যাও, যতক্ষণ না জিতছ পরিশ্রম করে যাও। কাউকে পাওয়ার জন্য ভাগ্য লাগে, অপেক্ষা করলে কেউ ফিরে আসে না। কিছু মানুষ নিজের অহংকারের জন্য মূল্যবান সম্পর্ক হারিয়ে ফেলে, আর কিছু মানুষ সম্পর্ক বাঁচাতে গিয়ে নিজের সম্মান হারিয়ে ফেলে। সবসময় সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাও, কারণ তোমার জীবন লক্ষ লক্ষ মানুষের চেয়ে ভালো। সবাই ততক্ষণই সঙ্গ দিয়েছে যতক্ষণ তাদের স্বার্থ ছিল। দ্বিমুখী মানুষ কখনো পুরো কথা বলে না, তারা ততটুকুই বলে যতটাতে তারা সঠিক প্রমাণিত হয়। কর্ম এমন নীরবে করো যে সাফল্য যেন চিৎকার করে ওঠে। তোমার ভালোত্ব সবাই বুঝবে এটা জরুরি নয়, কিন্তু তোমার সৎ থাকাটা জরুরি। হার তখন হয় না
যখন তুমি পড়ে যাও, আর তখন হয় যখন তুমি উঠে দাঁড়াও না। তাদেরই কাছাকাছি থাকো যারা নিজেরা তোমার থেকে দূরে যেতে চায় না। জীবনের প্রতিটি চরিত্র অভিনয় করা সহজ নয়। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য মানুষকে ভাঙতে হয়। নিজের প্রতি সৎ থাকো। দুনিয়া তো নিজের মতোই ভাবে। দুঃখে কেউ কারো পাশে থাকে না, তাই খুশি থাকার অভ্যেস করো। কিছু মানুষ আপনার কদর করতে তখন শেখে যখন তারা আপনাকে হারিয়ে ফেলে। স্মৃতি তো জীবনের একমাত্র সম্পদ, বাকি সবাইকে তো খালি হাতেই ফিরতে হবে। কাউকে মিথ্যে ভালোবাসা দেখিয়ে তার অনুভূতির সাথে খেলো না। কখনো কখনো ভাঙার হৃদয়ের অভিশাপ জীবনটাকেই ডুবিয়ে দেয়। নিজের দুঃখ নিজের মধ্যেই রেখো, কারণ মানুষ তা নিয়ে ঠাট্টা করে। খারাপ সময় হলো সবচেয়ে বড় জাদুকর, কারণ এক মুহূর্তে এটি সমস্ত প্রিয়জনদের মুখ থেকে মুখোশ সরিয়ে দেয়। সৃষ্টিকর্তা দিয়েও পরীক্ষা করেন, আবার কেড়ে নিয়েও করেন। যদি কেউ আপনাকে ছোট করতে চায়, তার মানে আপনি তার থেকে ওপরে আছেন। সেই সম্পর্ক কখনো ভাঙে না যেখানে টিকিয়ে রাখার ইচ্ছেটা দুদিক থেকেই থাকে। খারাপ সময় তো সবারই আসে, শুধু খেয়াল রেখো তোমার কারণে যেন কারো খারাপ সময় না আসে। সব খুশিকে খুশি ভেবো না, আর সব দুঃখকে দুঃখ ভেবো না। এই দুনিয়াতে বাঁচতে হলে নিজেকে কারো থেকে কম মনে করবে না। এই পৃথিবীতে যদি কিছু ছাড়ার কাকে, তবে অন্যের থেকে আশা করা ছেড়ে দাও। পরিশ্রমই একমাত্র জিনিস যা তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে। মানুষ আমার মধ্যে এত খুঁত বের করেছে যে এখন গুণাবলী ছাড়ার কিছুই অবশিষ্ট নেই। আমাদের জীবন আমাদের চিন্তার উপর নির্ভর করে। মেনে নিলে আনন্দ, নইলে কষ্ট। কাউকে এতটা বাধ্য করো না যে তার নীরবতা ভেঙে যায় আর সে তোমার সম্মান ধুলোই মিশিয়ে দেয়। বিশ্বাস হলো স্টিকারের মতো, একবার উঠে গেলে আর আগের মতো লাগে না। যখন আপনার মন ভালো থাকে তখন আপনি মানুষ হারান না, বরং মানুষ আপনাকে হারায়। সেই সম্পর্কেরই আয়ু দীর্ঘ হয় যেখানে মানুষ একে অপরকে বিচার করে না, বরং বোঝার চেষ্টা করে। যাকে অধিকারের সাথে চেয়েছিলাম তার অধিকারী ছিল অন্য কেউ। আমরা তো কেবল তার সময় কাটানোর সঙ্গী ছিলাম, তার ভালোবাসা ছিল অন্য কেউ। তোমার গন্তব্য ছিল অন্য কোথাও, আমি তো ভুল করে তোমার পথে এসে পড়েছিলাম। যদি রাস্তার মতো জীবনের পথেও লেখা থাকত, সামনে বিপজ্জনক মোড়, সাবধানে চলুন। সাফল্য ভোরের মতো, চাইলে পাওয়া যায় না, জেগে উঠলে পাওয়া যায়। সুখী হতে বেশি খরচ হয় না, কিন্তু আমরা কতটা সুখী তার লোককে দেখাতে অনেক খরচ হয়। মনোবল অটুট রাখো, ভালো খারাপ দিন তো আসতেই থাকবে। সময় বলে দেয় মানুষ আসলে কেমন ছিল, আর তুমি তাদের কি ভাবতে। মানুষ খুন হতে দেখে ফেলে, কিন্তু প্রেম হতে দেখতে পারে না। মানুষের সবচেয়ে বড় শত্রু হল তার মস্তিষ্ক, যা কেবল কষ্টদায়ক স্মৃতিগুলিকে বারবার টেনে আনে। ভুল হল পিঠের মতো, যা অন্যেরটা দেখা যায় কিন্তু নিজেরটা নয়। কার ওপর বিশ্বাস করব? এই দুনিয়ায় মানুষ কসম খেয়েও মিথ্যে বলে। জীবন আপনাকে সেই সব জায়গাতেই লজ্জিত করবে যেখান থেকে আপনি ভালো কিছু আশা করবেন। গোলাপ দিলেই যদি ভালোবাসা হতো, তাহলে শহরের মালিই হতো সবার প্রিয়জন। সেই সব মানুষের সাথেও সম্পর্ক শেষ হয়ে গেল যাদের দেখে মনে হয়েছিল এরা সারা জীবন পাশে থাকবে। পাতা রং বদলানোয় ঝরে গেল, নইলে গাছকে ধরে রাখতে কোনো সমস্যা ছিল না। এটাই দুনিয়া জানাব, সবার সামনে সালাম আর আড়ালে বদনাম করে দেয়। তোমার অহংকার আছে কারণ তোমার সময় ভালো, আমার বিশ্বাস আছে কারণ আমার ধৈর্য কথা বলবে। সম্ভব না হলে পরিষ্কার না বলে দাও, কিন্তু কাউকে নিজের জন্যে বৃথা অপেক্ষা করিও না। ধৈর্য ধরে আছি কারণ শুনেছি তিনি সব কিছু কেড়ে নেওয়ার পর তার চেয়েও ভালো কিছু দেন। বাস্তবতা অন্যরকম হয়। প্রত্যেক চুপচাপ মানুষ পাগল নয়। প্রতিটি সমস্যার 3টি সমাধান থাকে। মেনে নাও, বদলে দাও, অথবা ছেড়ে দাও। পরিস্থিতি দেখে যারা সঙ্গ ছেড়ে যায় তারা মনে রেখো, সময় বদলাতে দেরি হয় না। কখনো কখনো আমরা এক ব্যক্তির পেছনে এতটাই ছুটি যে পায়ের চেয়ে বেশি মন ক্লান্ত হয়ে যায়। যে রাস্তা শুরুতে কঠিন মনে হয়, আসলে সেটাই পরে সবচেয়ে সহজ হয়ে ওঠে। প্রয়োজন থাকলে খোঁজ নেওয়া হয়, নইলে কার কিসের চিন্তা। সবকিছু ঠিক হবার আগে অনেক কিছু ভুল হবে। নিজের দুঃখ বলে তামাশার পাত্র হওয়ার চেয়ে হেসে চুপ করে থাকা অনেক ভালো। আমাকে আজ অন্য কারো থেকে নয়, বরং আমার গতকালের থেকে ভালো হতে হবে। নিজেকেও কিছুটা সময় দাও, নইলে এই দুনিয়া তোমার সারাটা জীবন কেড়ে নেবে। সময় থাকতে আপনজনের কদর করতে শেখো, কারণ মানুষ একবার চলে গেলে আর ফিরে আসে না।
নিজের গন্তব্যের কথা অন্যকে জিজ্ঞেস করো না, কারণ তারা তোমাকে পথভ্রষ্ট করে দেবে। যে নিজেকে পড়তে পারে সে দুনিয়ার যে কোনো কিছুই শিখতে পারে। নিজেকে বদলাতে যেও না। যে তোমাকে পছন্দ করবে সে কিছুটা মানিয়েও নেবে। যে যাওয়ার সে চলেই যাবে। তুমি তাকে যতই আটকানোর চেষ্টা করো বা তার জন্যে কাঁদো, নিজের উপর বিশ্বাস রাখো, রাস্তা আপনিই তৈরি হয়ে যাবে। গত বছর শিখিয়ে দিয়েছে, তুমি সফল না হলে তোমার পাশে কেউ থাকবে না। ভাগ্যে থাকলে তবেই মন থেকে সম্পর্ক নিভানোর মতো মানুষ পাওয়া যায়, নইলে জীবনসঙ্গী পেয়েও কত মানুষ একাকিত্বে ভোগে। সবার থেকে আলাদা হওয়া তোমার দুর্বলতা নয়, বরং শক্তি। ভাগ্য শুধু পরিশ্রমেই বদলায়, কাউকে দেখে হিংসা করে নয়। আপনি যতই ভালো হন না কেন, ভুল জায়গায় থাকলে আপনার কোনো মূল্য নেই। কারো থেকে আশা করো না, প্রত্যেকেরই নিজের একটা জগৎ আছে। কেউ যতই আপন হোক, সে প্রথমে নিজের স্বার্থই দেখবে। নীরবতা কখনো অকারণে আসে না। কিছু কষ্ট মানুষের কথা বলার শক্তিও কেড়ে নেয়। বড় মানুষ তো তিনি, যার পাশে দাঁড়ালে কোনো মানুষকে নিজেকে ছোট মনে হয় না। কারো উপর রাগ করে জীবন কাটিও না, কাউকেও রাগিয়ে দিও না। জীবনটা খুব ছোট, সবাইকে খুশি রাখো এবং নিজেও খুশি থাকো। যে নৌকা সবাইকে নদী পার করে, সে প্রায় নদী তীরের কাছেই থেকে যায়। নিজে উপার্জন করতে শুরু করার পর বুঝলাম বাবার ভূমিকা পালন করা কতটা কঠিন। যদি সুখী হতে চাও, তবে কারো থেকে আশা রেখো না। জীবনকে এত গুরুত্ব সহকারে নেওয়ার দরকার নেই, কারণ এখান থেকে কেউ বেঁচে ফিরবে না। জীবনের পথে ক্লান্তি আসাটাও খুব জরুরি, নতুন করে আবার উঠে দাঁড়ানোর জন্য। জীবনের কিছু পথ ধৈর্য শেখায়, আর কিছু পথ শিক্ষা দেয়। এটা কলিযুগ জনাব। এখানে মানুষ অন্যের কষ্টকে তার কর্মফল মনে করে, আর নিজের কষ্টকে পরীক্ষা। পাওয়ার আকুলতা আর হারানোর ভয়, এটুকুই তো জীবনের সাফার। চা এবং পরামর্শ দুটোই সব জায়গায় সঠিক পাওয়া যায় না। যে যত বেশি দুনিয়াকে বুঝতে শুরু করে, সে তত বেশি একা হয়ে যায়। মিথ্যার জয় হবেই, কারণ সত্যটা যে জানে সে প্রায়ই চুপ করে থাকে। চালাক হওয়া ভালো, কিন্তু অন্যকে বোকা ভাবাটা বোকামি। জীবনের শান্তি চাইলে নিজের কাজে মন দাও, মানুষের কথায় নয়। কাউকে দুর্বল ভেবো না, কারণ প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো বিশেষ গুণ থাকে। জীবনে হাজারো মানুষ ডাকবে, কিন্তু সেখানেই থেকো যেখানে আপন মনে হয়। সংঘর্ষ তাদেরকেই বেছে নেয় যাদের মধ্যে লড়াই করার শক্তি থাকে। যদি কিছু হতেই চাও, তবে সমুদ্রের মতো হও, যাতে তোমার গভীরতা মাপতে গিয়ে মানুষের ঘাম ছুটে যায়। যদি তুমি বড় চিন্তা করতে পারো, তাহলে তুমি বড় কিছু করতেও পারবে। ভালো মানুষের একটি বিশেষ গুণ হলো তারা খারাপ সময়েও ভালো থাকে। চাকরি না পাওয়ার অর্থ হলো জীবন আপনাকে মালিক হওয়ার সুযোগ দিয়েছে। সময়কে খারাপ বলে কি করে? সময়ই তো সবার আসল রূপটা দেখিয়ে দেয়। সবসময় নিজের সেরাটা দাও, কারণ তুমি জানো না কখন এবং কোথায় তোমার সুযোগ আসবে। বিপদের সময় যে অভিজ্ঞতা ও শিক্ষা পাওয়া যায়, তা পৃথিবীর কোনো স্কুলই দিতে পারে না। নিজের পথ নিজে বেছে নাও, কারণ তোমাকে তোমার চেয়ে ভালো আর কেউ জানে না। সৃষ্টিকর্তার আদালতে কোনো ওকালতি চলে না, আর একবার শাস্তি হলে কোনো জামিন হয় না। যে তোমাকে কাঁদতে রেখে চলে যেতে পারে, মনে রাখো সে তোমাকে হারিয়ে কখনো কাঁদবে না। সবসময় একা থাকার জন্য প্রস্তুত থাকো, কারণ মানুষ হঠাৎ করেই বদলে যায়। আমরা সেখান থেকেও কষ্ট পেয়েছি যেখান থেকে শান্তির আশা করেছিলাম। মনে রেখো, একটি সুন্দর জীবন অনেক খারাপ সময়ের মধ্যে দিয়েই তৈরি হয়। ভুল করাটা প্রমাণ করে যে তুমি চেষ্টা করছো। পার্থক্য শুধু এটাই যে আগে সময় বদলাতো, এখন মানুষ বদলে যায়। যদি ভাবো যে তুমি একাই কষ্টে আছো, তাহলে কখনো মন্দিরে গিয়ে মানত করা সুতোগুলো গুনে দেখো। সেই হাতগুলোই সবচেয়ে পবিত্র, যা প্রার্থনার চেয়ে বেশি সাহায্যের জন্য এগিয়ে আসে। প্রয়োজনের চেয়ে বেশি সময় ও সম্মান দিলে মানুষ আপনাকে সস্তা ভাবতে শুরু করে। কাউকে শোনার চেয়ে তাকে বোঝা বেশি জরুরি, কারণ সবাই ততটা বলতে পারে না যতটা সে অনুভব করে। ভালো দিনের আশায় জীবন কেটে যায়, পরে বোঝা যায় যে দিনগুলো চলে গেছে সেগুলোই ভালো ছিল। বাস্তবতা হলো, আজকাল মানুষ যোগ্যতা দেখেই সম্পর্ক রাখে। যা আছে তা নিয়েই খুশি থাকতে শেখো। বেশি ভাবলে যা আছে তাও হারাবে। আশাই হলো সময়ের সবচেয়ে বড় অবলম্বন। মনে সাহস থাকলে প্রতিটি লক্ষ্যই আমাদের। শুধু নিঃশ্বাস চালাই জীবন নয়, চোখে কিছু স্বপ্ন আর মনে আশা থাকাও জরুরি। খারাপ সময় শিখিয়ে দেয়
যে ভালো সময়টা কার সাথে কাটানো উচিত। সবাইকে পরীক্ষা করে দেখেছি, কাছে টাকা না থাকলে কেউ পাশে থাকে না। আমি সেই সিঁড়ি থেকেই পিছলে পড়েছি, যার ঠিক পরেই ছাদ ছিল। জীবনটা ছোট, অহংকার নয়, শখ পুষে রাখো। কেউ শখ করে কাঁদে না, অশ্রু তখনই আসে যখন কষ্ট অসহ্য হয়ে যায়। অভিজ্ঞতা বয়স দিয়ে হয় না, পরিস্থিতি সামলা করে হয়। দুঃখের পর সুখ কোনো না কোনো মোড়ে অপেক্ষা করে। নীরবে ভালো কাজ করে যাও, প্রার্থনা নিজেই তার ফল দেবে। পার্থক্য শুধু এটাই, বই পড়লে ঘুম আসে, আর জীবন যখন শেখায় তখন ঘুম উড়ে যায়। অনেক সময় কিছু মিথ্যা এতটাই বড় হয় যে তা বাস্তবতাকে ছোট করে দেয়। আমার মধ্যে আজও একটা খারাপ অভ্যাস আছে, আমি কাউকে ক্ষমা করলেও ভুলতে পারি না। বিশ্বাস সবার ওপর করতে পারো, কিন্তু কারো ভরসায় থেকো না। কারো মুখে শোনা কথায় সঙ্গে সঙ্গে বিশ্বাস করো না, কারণ মানুষ সেই কথাগুলো কখনো বলে না যেখানে তারা নিজেরা ভুল ছিল। কারো প্রতি মন আকৃষ্ট হওয়াকেই ভালোবাসা বলে না, ভালোবাসা তো তাকে বলে যাকে ছাড়া মনই লাগে না। যে অন্যের অধিকার ও সুখ কেড়ে নেয় তার সুখের আয়ু খুব কম হয়। জীবনে কিছুটা সমালোচনাও প্রয়োজন। সবসময় প্রশংসা পেলে তুমি কখনো এগোতে পারবে না। সমস্যা তো এটা নয় যে মানুষ দূরে চলে যায়, সমস্যা হলো তাদের দূরে যাওয়ার ধরনটা ভুল থাকে। কারো সাথে প্রতারণা করে কখনো খুশি হয়েও না, কারণ নিয়তি যখন চর মারে তখন তা মুখে নয়, সোজা আত্মায় গিয়ে লাগে। প্রত্যেক পুরুষ সৌন্দর্য চায়, আর প্রত্যেক সৌন্দর্য টাকা চায়। যখন একটু অবসর পাবে মনির কথা বলে দিও, কারণ অতিরিক্ত নীরব সম্পর্ক বেশি দিন টেকে না। যে মানুষ নিজেকে সব জায়গায় জোর করে মানিয়ে নেয় সে সব সময় দুঃখী থাকে। এই পৃথিবীতে বেশিরভাগ মানুষই এমন যারা তোমার সামনে তোমার সাথে হাসবে আর পেছনে তোমারই ক্ষতি করবে। জীবন তখনই সহজ হবে যখন তুমি অন্যের থেকে আশা কম এবং নিজের উপর বিশ্বাস বেশি করবে। এই দ্বিমুখী মানুষগুলো সৃষ্টিকর্তাকে কি মুখ দেখাবে কে জানে। পৃথিবীর সবচেয়ে ভুল মানুষ সে যে মনে করে প্রতিটি বিষয় কেবল সেই সঠিক। জীবনে কিছু পাওয়ার জন্য জেদ থাকা প্রয়োজন, নইলে আশা তো সবাই করে বসে থাকে। বিশ্বাসও কাঁচের মতো, একবার ভেঙে গেলে তাতে ভিন্ন ভিন্ন প্রতিচ্ছবি দেখা যায়। একা থেকে একাকিত্ব অনুভব করা কষ্ট দেয়, কিন্তু সবার মাঝে থেকেও নিজেকে একা অনুভব করাটা মানুষকে ভেতর থেকে মেরে ফেলে। যখন কেউ তোমার সাথে সম্পর্ক শেষ করতে চায় সে প্রথমে তোমার সাথে কথা বলা কমিয়ে দেবে, ধীরে ধীরে দূরত্ব বাড়াবে, তোমাকে উপেক্ষা করবে এবং শেষে এমন অনুভব করাবে যে তুমি বেঁচে থাকো বা মরে যাও তাতে তার কিছুই যায় আসে না। জীবনে নিজের মূল্য বাড়াতে হলে তোমাকে আগুনে পুড়তেই হবে। সত্যিটা হলো জীবনের যাত্রা পথকেই উপভোগ করা উচিত, কারণ সবার শেষ গন্তব্য তো শ্মশান। যদি কেউ তোমার পথে গর্ত খোঁড়ে তাহলে মন খারাপ করো না, কারণ এরাই সেই মানুষ যারা তোমাকে লাভ দিতে শেখাবে। আমার সেই মানুষের প্রয়োজন নেই যে কেবল নিজের স্বার্থের জন্য আমার সাথে থাকে। তারা খুব ভাগ্যবান যাদের ভালোবাসা তাদের কদর ও সম্মান দুটোই করে। এই দুনিয়ার মানুষ বড় চালাক, কখন আপন বলতে বলতে পর করে দেয় তা বোঝা যায় না। গিরগিটি তো অকারণে বদনাম, মানুষের চেয়ে দ্রুত রং আর কেউ বদলায় না। কিছু পরিবর্তন অনেক কষ্ট দেয়, কিন্তু সেগুলো তোমার ভালোর জন্যই খুব জরুরি। জীবন যখন কঠিন সময় না চায় তখন ঢোল বাজানোর মানুষগুলো প্রায়ই পরিচিত জনই হয়। তুমি খুশি কিনা তাতে মানুষের কিছু যায় আসে না, তাদের শুধু এতেই ফরক পড়ে যে তুমি তাদের খুশি রাখছ কিনা। নিজের উদ্দেশ্য ও দৃষ্টি সৎ রাখো এবং মানুষের কথা ভাবা ছেড়ে দাও, তাহলে তুমি নিজেই সেরা হয়ে উঠবে। বিশ্বাস না হলে আলাদা হয়ে দেখো, তুমি সবার সাথেই মিলবে, কিন্তু খুঁজবে শুধু আমাকেই। জীবন নিয়ে এত ভেবো না, যিনি জীবন দিয়েছেন তিনি নিশ্চয়ই তোমার জন্যে কিছু ভেবে রেখেছেন। মানুষ প্রয়োজনে আমাদের ব্যবহার করে, আর আমরা ভাবি তারা আমাদের পছন্দ করে। এটাই জীবনের সবচেয়ে বড় ভ্রম। তাদেরই কদর করো যারা তোমাকে অকারণে ভালোবাসে, কারণ এই স্বার্থপর দুনিয়ায় খেয়াল রাখার মানুষ কম, কিন্তু কষ্ট দেওয়ার মানুষ হাজারো। কারো দারিদ্র দেখে সম্পর্ক ভেঙো না, কারণ যতটা সম্মান গরিবের ঘরে পাওয়া যায় ততটা ধনীর ঘরে মেলে না। আজকের যুগে বিয়ে হওয়া বড় কথা নয়, বিয়ের পর সুখী থাকাটাই বড় কথা। আগে মানুষ মরত আর আত্মা ঘুরে বেড়াত, এখন আত্মা মরে গেছে আর মানুষ ঘুরে বেড়াচ্ছে। আজকের মানুষ নিজেকে এতটাই চালাক মনে করে যে
সামনের মানুষটিকে সে বোটা ছাড়া আর কিছুই ভাবে না। নিজের গন্তব্যের পথ অন্যকে জিজ্ঞেস করলে হারিয়ে যাবে, কারণ তোমার লক্ষ্যের গুরুত্ব তুমি যতটা জানো ততটা আর কেউ জানে না। মানুষকে বাইরে থেকে দেখে ভালো মনে করা ছেড়ে দাও, কারণ ভেতর থেকে তারা তেমন হয় না। আমি যেমন তেমনই নিজেকে দেখাই, আমার লোক দেখানো স্বভাব নেই। জুতো আর মানুষ দুটোই যদি কষ্ট দেয়, তবে বুঝবে তারা তোমার মাপের নয়। সবার প্রয়োজনে খালি পায়ে দৌড়েছি, আর যখন আমার প্রয়োজন পড়ল তখন সবাই মজবুরির অজুহাত দেখিয়ে চলে গেল। কেউ খারাপ কথা বলেছে, কেউ ধোঁকা দিয়েছে। এই সব নোংরামি মাথায় বয়ে বেড়ালে মস্তিষ্কটাও দুর্গন্ধময় হয়ে থাকবে। জীবনে এটা গুরুত্বপূর্ণ নয় যে তোমার বয়স কত, বরং গুরুত্বপূর্ণ হল তোমার চিন্তাভাবনা কোন বয়সের। মস্তিষ্ককে শিক্ষিত করো, কিন্তু হৃদয়কে সরল রেখো, যাতে সে অনুভূতি বোঝার সময় হিসাব নিকাশ না করে। মনে রেখো, একটা সুন্দর মনই তোমার সবচেয়ে বড় সম্পদ। মানুষ ভুল করলে শুধরে নিতে পারে, কিন্তু মানুষটাই যদি ভুল হয় তবে সে আর শোধরায় না। নিজের জীবনে মানুষকে এতটা অধিকার দিও না যে কেউ এসে তোমাকে ভেঙে দিয়ে চলে যায়। কিছু লোক লজ্জিত হয়ে ক্ষমা চায় না, তারা ক্ষমা চায় কারণ তুমি তাদের সত্যিটা জেনে গেছ। তুমি কিসের যোগ্য তা কখনো জানতে পারবে না যতক্ষণ না নিজে চেষ্টা করবে। সেই সব জায়গা থেকে নিজেকে সরিয়ে নাও যেখানে তোমার কোনো মূল্য নেই। মুখ থেকে ততটাই শব্দ বের করো যা প্রয়োজনে ফিরিয়ে নিতে হলে নিজের কষ্ট হবে না। তুমি সফল হলে মানুষ তোমাকে হিংসে করবে, কিন্তু কোন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে তুমি সফল হয়েছ তা নিয়ে তারা কখনো ভাববে না। অনেক সময় কাউকে যেতে দেওয়াটা তাকে জোর করে ধরে রাখার চেয়ে ভালো। মানুষকে তার বোকামি নয়, বরং অতিরিক্ত চালাকি ডুবিয়ে দেয়। যে মানুষ সবার সাথেই মিশে চলে সে ভরসার যোগ্য নয়। মনের সব গোপন কথা সবাইকে বলতে নেই, কারণ বন্ধু কখন শত্রু হয়ে যাবে তা বলা যায় না। সবসময় নীরবতার অর্থ অহংকার নয়, কখনো কখনো নীরবতার অর্থ ধৈর্যও হয়। সৃষ্টিকর্তা কিছু মানুষকে আমাদের জীবন থেকে বের করে দেন, কারণ তিনি তাদের সেই সব কথাও শুনে ফেলেন যা আমরা শুনতে পাই না। যারা অসৎ তারা কখনো স্পষ্টভাষী হয় না। দুনিয়ার থেকে 2 কদম পিছিয়ে হলেও নিজের পায়ে ভর করে চলো। জীবনে তুমি যত বেশি জানবে, তোমার ভয় পাওয়ার সম্ভাবনা ততটাই কমে যাবে। সময়ের কোনো ভরসা নেই, কখন কাকে রাজা আর কাকে ফকির বানিয়ে দেবে। আজকের যুগে কেউ বিশ্বস্ত নয়। আমি আপন এবং পর উভয়কেই পরীক্ষা করে দেখেছি। একটা কথা নিশ্চিত, যতক্ষণ তুমি সহ্য করা ছাড়বে না ততক্ষণ মানুষ বলা ছাড়বে না। দাম যাই হোক, মানুষ যদি একবার বিক্রি হয়ে যায় তবে তার আর কোনো মূল্য থাকে না। বিয়ে করার জন্য প্রাপ্তবয়স্ক হওয়া জরুরি নয়, নিজের পায়ে দাঁড়ানোটা বেশি জরুরি। স্বার্থের বন্ধুত্ব আর জোর করে পাওয়া ভালোবাসা বেশি দিন টেকে না। সবসময় ভালো কাজ করে যাও, লোকে প্রশংসা করুক বা না করুক, কারণ অর্ধেকের বেশি দুনিয়া ঘুমিয়ে থাকলেও সূর্য ঠিকই ওঠে। সিংহের পায়ে কাঁটা ফুটলে তার মানে এই নয় যে এবার কুকুরেরা রাজত্ব করবে। বলে ভাবা এবং ভেবে বলা, এই দুটি অভ্যাস মানুষের ব্যক্তিত্বই বদলে দেয়। নিজের ওপর বিশ্বাস রাখো, তুমি জীবনের এই কঠিন পর্যায়টিও পার করে ফেলবে, যেমনটা আগেরগুলো করেছ। অন্ধের মতো ভিড়কে অনুসরণ করো না, নিজের পথ নিজে তৈরি করো এবং জিতে দেখাও। যে নিজের অহংকার ছাড়তে পারে না, একদিন সবাই তাকে ছেড়ে দেয়। আমাদের প্রতিটি চিন্তা আমাদের ভবিষ্যৎ গড়তে বা ভাঙতে পারে। ভালোবাসা তো সবাই পারে, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখাটাই কঠিন। কিছু মানুষকে কখনো ক্ষমা করা উচিত নয়, তাতে সম্পর্ক ভেঙে যাক বা কেউ ছেড়ে চলে যাক। আজকাল মানুষ এতটাই নিচে নেমেছে যে তারা কেবল সুবিধা নিতেই জানে। তুমি যত সততার সাথে সম্পর্ক পালন করবে, মানুষ তত বেশি তোমার মনে কষ্ট দেবে। নিজেকে এই দুনিয়ার ছলনা থেকে দূরে রাখো, কারণ এখানে আমাদের ভালো বা খারাপ থাকা নিয়ে কারো কিছু যায় আসে না। মানুষ নাম দিয়ে চিনলেও মনে রাখে তার স্বভাবকেই। বিপদের দিনে যে পাশে থাকে সেই তো আসল মানুষ। খুশির সময় তো তৃতীয় লিঙ্গের মানুষও নাচতে আসে। আজকের দুনিয়ার সৎ মানুষদেরই ভুল মানুষদের চেয়ে বেশি শাস্তি পেতে হয়। জীবনে ভুল মানুষের আগমনের জন্য কখনো আফসোস করবে না, কারণ ভুল লোকেরাই সঠিক শিক্ষা দিয়ে যায়। সম্মান সবাইকে করো, কিন্তু ততটাই যতটা তুমি পাও। অনেক সময় কোনো জিনিসের গুরুত্ব ততক্ষণ বোঝা যায় না যতক্ষণ না তার জীবন থেকে হারিয়ে যায়। টাকা এলে সম্মানও আসে, কিন্তু মনে রেখো, সেই সম্মান টাকার, তোমার নয়। মানুষের কাছে যখন প্রচুর টাকা আসে
তখন সে বহুরূপী হয়ে যায়। যে ভয় তোমার আত্মবিশ্বাস কমিয়ে দেয়, সেই ভয়কে শেষ করাটা খুব জরুরি। যে তোমার অনুভূতি জেনেও তোমাকে কষ্ট দেয়, সে কখনো তোমার আপন হতে পারে না। এই পৃথিবীতে মানুষ মিথ্যে বলতে তখন শিখেছে যখন সত্যি বলার জন্য তাকে শাস্তি পেতে হয়েছে। যৌবনে যে নিজের পছন্দের জিনিস ত্যাগ করতে পারে, সেই জীবনে সফল হয়। মনে রেখো, মানুষ তোমার সেই গুণকেই হিংসে করে যা তাদের মধ্যে নেই। ভুল ক্ষমা করা যায়, কিন্তু জেনে বুঝে কষ্ট দেওয়া মানুষকে কখনো ক্ষমা করতে নেই। বাস্তবতা জেনে গেলে সবাইকে পর মনে হবে, তাই মনে এই ভ্রমটাই পুষে রাখো যে সবাই আপন। জীবন আমাকে এটাই শিখিয়ে দিয়েছে যে কারো থেকে কোনো ধরনের আশা রাখাই বৃথা। তোমার সাথে যতই প্রতারণা হোক, যদি তুমি কারো সাথে ভুল না করো, তবে তুমি জীবনে সবসময় সফল হবে। আজকের যুগে কারো কাছে ততক্ষণ সময় থাকে না যতক্ষণ না তার কোনো স্বার্থ থাকে। জীবনে চুপ থাকতে শিখলে তুমি অনেক কিছু শুনতেও দেখতে পাবে। মনে রেখো, নিজের কাছে মিথ্যে বলা অন্যের কাছে মিথ্যে বলার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। এই যুগে সবাইকে আপন ভাবা ছেড়ে দাও, জীবনে সবসময় খুশি থাকবে। জীবনে খারাপ সময়ের আশাও খুব জরুরি, নইলে আপন মানুষদের আসল চেহারা চেনা যায় না। একজন ভুল মানুষ কখনো কারো সম্পর্কে সঠিক চিন্তা করতে পারে না। ভিড়ের মধ্যে সেই মুখগুলোকেই চেনা যায় যারা নিজেদের পরিচয় তৈরি করে নিয়েছে। যে মানুষকে আমরা খুব বেশি ভালোবাসি, জীবনে সেই মানুষটি আমাদের দুর্বলতার সবচেয়ে বেশি সুযোগ নেয়। এতটাই বিচক্ষণ হও যে কাউকে ক্ষমা করতে পারবে, কিন্তু এতটাই বোকা হয়েও না যে প্রতারকের ওপর আবার বিশ্বাস করে বসবে। যার কোনো কিছুতেই কিছু যায় আসে না, বিশ্বাস করো, কোনো একজন মানুষের জন্য তার অনেক কিছু যায় আসে। কাউকে উপেক্ষা করা আর ব্যস্ত থাকার মধ্যে অনেক পার্থক্য আছে। যাদের স্বপ্ন দেখতে ভালো লাগে তাদের কাছে রাত ছোট মনে হয়, আর যাদের স্বপ্ন পূরণ করতে ভালো লাগে তাদের কাছে দিন ছোট মনে হয়। নীরবতা কখনো অকারণে আসে না। কিছু কষ্ট এমনই হয় যা কথা বলার শক্তি পর্যন্ত কেড়ে নেয়। সময় থাকতে নিজেকে বদলে নেওয়াই বুদ্ধিমানের কাজ, কারণ সময় যখন তোমাকে বদলাতে শুরু করবে তখন অনেক কষ্ট হবে। আজকের যুগে সেই ঈশ্বর যার কাছে টাকা ও ক্ষমতা আছে। আজ সম্পর্কের অপর নাম হয়ে গেছে টাকা। তোমার কর্ম যতই খারাপ হোক, যদি তোমার কাছে টাকা থাকে তবে তোমার অশিক্ষা, খারাপ আচরণ সবকিছুই মাফ হয়ে যাবে। এটা কলিযুগ। এখানে খারাপের সাথে খারাপ হোক বা না হোক, ভালোর সাথে খারাপ অবশ্যই হয়। কিছু লোক এমন থাকে যারা শুধু স্বার্থের জন্যই সম্পর্ক করে। কাজ মিটে গেলে তারা সৎ মানুষের মন ভেঙে দেয়। তারা মনে করে তাদের চেয়ে চালাক আর কেউ নেই। যেখানে তোমাকে প্রতিবার মানিয়ে নিতে হয়, বুঝে নিও সেই জায়গাটা তোমার জন্য নয়। তোমার সংকল্প এতটা দুর্বল হওয়া উচিত নয় যে মানুষের কথায় তা ভেঙে যায়। তোমাকে ফেলে দেওয়ার মানুষগুলো যদি আপন হয়, তবে সামলে উঠতে অনেক সময় লাগে। আজকের যুগে মানুষ তোমার কদর তখনই করে যখন তাদের তোমাকে প্রয়োজন হয়। খুশি থাকতে শেখো, এর আগেই যা দুঃখ তোমার অভ্যেসে পরিণত হয়। ফিরে তো তারাই আসে যারা অভিমান করে চলে যায়। যারা একবার ভেঙে যায় তারা আর কখনো ফিরে আসে না। কিছু লোক রোজ আমাদের মনে কষ্ট দেয়, কিন্তু তবুও আমরা তাদের সাথে কথা বলে খুশি হই। যারা আপনজনের দ্বারা প্রত্যাখ্যাত হয় তারা মন এবং মুখের ভাষায় খুব কঠোর হয়ে যায়। আশা অনেক কষ্ট দেয়, কিন্তু তবু এই মন কেন জানি না আশা করে থাকে। মেকি সম্পর্কের চেয়ে একাকিত্বে বাঁচা অনেক ভালো। মনে রেখো, সময় বলার মতো মানুষ অনেক পাবে, কিন্তু সময় পাশে দাঁড়ানোর মতো মানুষ খুব কমই পাবে। জীবনে ঝড়ের আশাও জরুরি, তবেই তো বোঝা যায় কে হাত ধরে রাখে আর কে সঙ্গ ছেড়ে চলে যায়। আমি আমার জীবনে সব ধরনের মানুষ দেখেছি। সাহায্য নিয়ে ধন্যবাদ বলার মানুষও, আবার সাহায্য নিয়ে বোকা বলার মানুষও। জীবনে আফসোস করা ছেড়ে দাও, বরং এমন কিছু করো যেন যে তোমাকে ছেড়ে গেছে সে আফসোস করে। সময় এবং শব্দ দুটোই সাবধানে ব্যবহার করো, কারণ এই দুটো না ফিরে আসে, না দ্বিতীয়বার সুযোগ দেয়। জীবনে সেই সব লোকদের থেকে সাবধানে থেকো যারা তোমার সামনে তোমার সাথে থাকে আর পেছনে তোমার বিরুদ্ধে। কখনো কখনো বোঝা যায় না ভালো মানুষের সাথে ভাগ্য কেন সবসময় খারাপ খেলা খেলে। কখনো কখনো করলার মতো তেতো মানুষও বিপদে কাজে আসে, আর চিনির মতো মিষ্টি মানুষ সঠিক সময় ধোঁকা দিয়ে যায়। যার কাছে তোমার কষ্টের কোনো অনুভূতিই নেই, তার কাছে অভিযোগ করা বৃথা। জীবন যতই খারাপ হোক, যতক্ষণ কোনো আপনজন পাশে থাকে ততক্ষণ সবকিছু ভালো লাগে। অন্যকে নিজের জীবনে মূল্যবান করে তুললে তুমি নিজেই তাদের জীবনে সস্তা হয়ে যাবে। তুমি নিজের আত্মসম্মান যত কমাবে, মানুষ তোমাকে তত বেশি দুর্বল ভাববে। খারাপ সময় তোমাকে দুর্বল বানাতে আসে না, বরং চ্যাম্পিয়ন বানাতে শেখায়। আজকাল খুশি দেখানোর চেষ্টায় মানুষ আরও বেশি দুঃখী হয়ে যায়। তোমার যতই আপনজন হোক না কেন,
সে সবার আগে নিজের স্বার্থটাই দেখবে। বিশ্বাস অর্জন করতে সারা জীবন লেগে যায়, কিন্তু তা ভাঙতে এক মুহূর্তই যথেষ্ট। তুমি যতই আন্তরিকতার সাথে সম্পর্ক পালন করো না কেন, যে বদলে যাওয়ার সে বদলে যাবেই।